মজা ইনশাল্লাহ। আজকে আমাদের অন পেজ এসিও দ্বিতীয় পার্ট। হ্যাঁ, এই পার্টে আমরা দেখব কিভাবে আমরা মানে মেইন কাজে যে নামবো, আমরা যে যুদ্ধে নামবো। হ্যাঁ, অন পেজ এসিও করতে যে নামবো, সেখানে আমাদের দ্বিতীয়ত কি লাগবে, বা আমরা কিভাবে শুরু করব, বা অন পেজ এসিওটা কিভাবে শুরু করতে হয় যে কোনো একটা ওয়েবসাইটে, বা ওয়েবসাইটটা আমরা নিজেরা, নিজেরা কিভাবে অডিট করা শুরু করতে পারি যে কোনো টুলস ব্যবহার না করে। আগে আমরা নিজেরা ওয়েবসাইটটাকে অডিট করা পোস্টম্যাডাম করা শিখবো। ওয়েবসাইটের ভিতরে কি সমস্যা আছে বা কি কি রোগ আছে, এগুলো আমরা নিজেরা আগে বের করা শিখবো আজকে আমরা ক্লাসে। এরপর আমরা আহ, আরো যে অ্যাডভান্স ক্লাসগুলো হবে আমাদের, সেগুলোতে আমরা বিভিন্ন টুলস ব্যবহার করব। অনেক টুলস আছে হিউজ পরিমাণে, সেই টুলসগুলোকে আমরা ব্যবহার করবো এক একটা ধীরে ধীরে এক একটা আমরা ব্যবহার করা শিখবো। ঠিক আছে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আজকে আমরা নিজেরা করা শিখবো। হ্যাঁ? নিজেরা আমরা কিভাবে কি করতে পারি আমরা এটা আজকে আমরা দেখবো। ওকে, ওকে, আচ্ছা, ওকে। আমরা আজকে আমাদের ক্লাস 2 অন পেজ এসইও নিয়ে, আজকে আমাদের ক্লাস 2। হ্যাঁ, আচ্ছা। প্রথমত আমরা একটা বিষয় জানতে হবে, এটা আমি আগেও বলছি আবারও বলতেছি। আমরা যে অন পেজ এসইও করব, অবশ্যই অন পেজ এসইও করতে বা এসইও করতে আমাদের যে ক্লায়েন্ট থাকবে তার ওয়েবসাইটের লগ ইন ইনফরমেশন আমাদের লাগবে। হ্যাঁ, আচ্ছা, আমি একটা ই ওপেন করে রাখছি কিভাবে লগ ইন করতে হয়। এরকম একটা ইন্টারফেস আপনাদের আসবে। হ্যাঁ, আপনাদের যখন বাইরে আপনাদেরকে দিবে, অবশ্যই সে যদি ওয়ার্ডপ্রেস দিয়ে তার ওয়েবসাইটটা করিয়ে থাকে, হ্যাঁ, এরকম একটা ইন্টারফেস পাবেন। বা অন্য কোনো সিএমএস সিস্টেম, সিএমএস মানে হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিতে কন্টেন্ট, এমএ ম্যানেজমেন্ট, অ্যাসে সিস্টেম, এগুলোর মাধ্যমে যদি করাই থাকে, ওয়ার্ডপ্রেস একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা দিয়ে আমরা ব্লগ বা খুব সহজে ড্র্যাগ ড্র্যাগ করে আমরা যে কোনো কন্টেন্ট এডিট করতে পারি। হ্যাঁ, এগুলোকে সিএমএস বলে, মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এগুলোর মাধ্যমে যদি করিয়ে থাকে, সিমিলার এরকমই হয় লগিং সিস্টেম। আর যদি কোনো কোডিং এর মাধ্যমে বা সরাসরি প্রোগ্রামার হায়ার করে নিজের মতো মতো করিয়ে থাকে, সেক্ষেত্রেও এরকম হয়। এগুলো একটু সুন্দর হয়, এখানে একটু অনেক সুন্দর টুন্দর হয়, লোগো টোগো বসায় জিনিস একে। ইউজার নেম পাসওয়ার্ড অবশ্যই থাকবে। এই দুইটা দিয়ে আপনি লগ ইন ক্লিক করলে এরকম আসবে, এরকম লগ ইন হয়ে যাবে। বা এখানে আপনাদের অনেক কিছু থাকতে পারে। এইটা আমি কিভাবে কাটলাম, এই যে এগুলো টিক থাকলে এগুলো আসে। হ্যাঁ, আপনারা ধরেন আপনাদের অনেক কিছু থাকবে, আমি দেখে আপনাদের কিরকম থাকবে। এক্সট্রাক্ট আপনাদের কিছু দেখে, অনেক কিছু যাতে এই যে এরকম ধরেন হিজি বিজি অনেক কিছু থাকবে। এগুলো যদি আপনারা কাটতে চান, খুবই ইজি। হ্যাঁ, স্ক্রিন অপশনে ক্লিক করে, যে উপরে এই অপশনটায় ক্লিক করে এগুলো আনটিক করে দিলে এগুলো চলে যায়। হ্যাঁ, এগুলো হিজি বিজি লাগে অনেক, আনটিক দিলে এগুলো চলে যায়, কোনো সমস্যা হয় না। আচ্ছা, চলে গিয়েছে আমার। আপনাদের এরকম আপনারা করে নেবেন। হ্যাঁ, আপনারা তো কাজ করবেন। আচ্ছা, কিভাবে লগ ইন করতে হয় এটা আমরা জানলাম। প্রথমত আমাদের লগ ইন এর অ্যাক্সেসটা লাগবে। আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, আমরা তো কাজ করতে মাঠে নামবো, আগে আমাদের যে তলোয়ার কি কি লাগবে বা তলোয়ার কিভাবে ব্যবহার করতে, এটা তো আমাদের আগে শিখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এই ধরেন ওয়েবসাইট হলো আমাদের মেইন যুদ্ধক্ষেত্র। ঠিক আছে, এখানে আমাদের বিভিন্ন তলোয়ার লাগবে, সেগুলো আমরা জানবো। মেইন যুদ্ধক্ষেত্রটাকে তাকে তৈরি করতে হবে, আমাদের চিনতে হবে। এইভাবে আমরা যুদ্ধক্ষেত্রে যাইতে পারি। হ্যাঁ, এইভাবে লগ ইন করতে হবে। লগ ইন করার পর এরকম আসবে, এরপর এই অপশনগুলো আমরা আরো জানবো। প্রায় আগের ক্লাসে আমরা একটু হালকা বেসিক এডিট করা দেখছি। ঠিক আছে, আচ্ছা। প্রথমত ডাব্লিউপি লগইন ইনফরমেশন এটা লাগবে। হ্যাঁ, লগইন ইনফরমেশন লাগবে, এটাকে আমি একটু কালার করে দিই, এটা কমপ্লিট। আচ্ছা, হলুদ করে দিই। আচ্ছা, এটা একটু বেশি কালারফুল হয়ে গেছে, চোখে লাগতেছে। ওকে, এই কালারটা দিই, এটা তো বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, রেড দিয়ে। আমাদের ডাব্লিউপি লগইন ইনফরমেশন লাগবে। এখানে কি থাকবে? ইউজার নেম, এরপর পাসওয়ার্ড। হ্যাঁ, এই দুইটা আমাদেরকে বাইরের কাছ থেকে প্রথমত নিতে হবে। এই দুইটা সবাই জেনে রাখেন, এই দুইটা কিন্তু নিতেই হবে। ঠিক আছে, তার আগে জিজ্ঞেস করবেন যে তার ওয়েবসাইট কি দিয়ে করা, বা আপনিও নিজেও চেক করতে পারবেন। এটা আমরা একদিন একটা ক্লাসে দেখবো কিভাবে চেক করতে হয়। আপনি নিজেও চেক করতে পারবেন খুবই ইজিলি। হ্যাঁ, নিজেও চেক করতে পারবেন কি দিয়ে করা তার ওয়েবসাইট। বা আপনি বাইরের সরাসরি জিজ্ঞেসই করে নেবেন যে আপনার ওয়েবসাইটে কি দিয়ে করা। সে বলবে ওয়ার্ডপ্রেস দিয়ে করা থাকলেও ইউজার নেম পাসওয়ার্ড দিবে, কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে করা থাকলেও সরাসরি সেক্ষেত্রেও দিবে, বা জুমলা আরো অনেক এরকম সিএমএস সিস্টেম সেটা দিয়ে করা থাকলে ইউজার নেম পাসওয়ার্ড দিবে। এই দুইটা আমাদের প্রয়োজন। এরপর মেইন থাকবে কিওয়ার্ড। তার ওয়েবসাইট তো করা থাকবে, আপনার তার ওয়েবসাইট ডেভেলপ, ঠিক না? তার ওয়েবসাইট করা থাকবে।
ঠিক আছে। আচ্ছা ধরেন আমি যে কোনো একটা র্যান্ডম ওয়েবসাইট নিই, ধরেন ওটাকে আমি ধরতেছি আমার ক্লায়েন্ট হিসেবে, টার্গেটেড ক্লায়েন্ট হিসেবে, হ্যাঁ। আচ্ছা আমরা কি আগের, আচ্ছা বেস্ট টি শার্ট এইটা কি আমরা নিই, ঠিক আছে। বেস্ট টি শার্ট থেকে, আচ্ছা আমি যে কোনো একটাকে নিয়ে নিই, হ্যাঁ? ধরেন ইজি ফ্যাশন এলটিডি, এটা একটু পপুলার, এটাকে আমরা নিই। ওপেন হবে এটা। আচ্ছা এটা ওপেন হতে থাকে, আমরা দ্বিতীয়তে কি ছিল, কিওয়ার্ড। হ্যাঁ আমাদের একটা কিওয়ার্ড নির্বাচন করতে হবে। মানে আমরা খুব শর্টকাটে একটা কিওয়ার্ড নির্বাচন করা শিখবো। আপনারা তো কিওয়ার্ড সম্পর্কে বিস্তারিত জানেন, আমি একটু শর্টকাটে দেখিয়ে দিই কিভাবে কিওয়ার্ড নির্বাচন করতে হয়। এটা আমরা কোনো টুলস ব্যবহার করবো না, নিজেদের ব্রেনটাকে খাটিয়ে আমরা কিওয়ার্ড নির্বাচন করবো। আমাদের নিজেদের ব্রেনটি হলো সব থেকে বড় টুলস বা সকল কিছু নির্মাতা। যেগুলো মানে মানব মানব সৃষ্ট, এগুলো সব সকল কিছু নির্মাতা আমাদের ব্রেন। আমরা মানে সব থেকে বড় টুলসটাকে আজকে ব্যবহার করে সবকিছু করব। স্যার আমি তো বলছি নেক্সট আরো যে ক্লাসগুলো সেগুলো আমরা টুলস ব্যবহার করবো। ধরেন এটা ওপেন হইলো, এই যে আমাদের টি শার্টের পেজটা ওপেন হয়েছে। মানে আমরা বেস্ট টি শার্ট লিখছি না, এর কারণে ইজি ফ্যাশনের ওদের যে টি শার্টের একটা এক্সট্রা পেজ আছে সেটা ওপেন হয়ে গেছে। আচ্ছা দেখেন, আমি ওখানে কি লিখছিলাম, বেস্ট টি শার্ট। কি লিখছিলাম, বেস্ট টি শার্ট। আমি কিওয়ার্ডটা এখানে আনি, হ্যাঁ। আমি মানে ছোট হাতে লিখছিলাম বেস্ট টি, এরকম ছিল। আমি এইটা লিখছিলাম ঠিক না, বেস্ট টি শার্টস, এইটা আমি লিখছিলাম। হ্যাঁ আমার কিওয়ার্ডটা ছিল এইটাই, যে এইটা বেস্ট টি শার্ট, এইটা ছিল আমার মেইন মানে কিওয়ার্ড, হ্যাঁ। বা আমি এইটা দিয়ে সার্চ করছি। আচ্ছা কালার আমি লালই দিই, লালটাই বেটার হবে হচ্ছে। আচ্ছা বেস্ট টি শার্ট এইটা লিখে আমি সার্চ করছি, যার ফলে ইজি ফ্যাশনেরটা 4 নম্বরে না জানি 6 নম্বরে আসছে। এখন প্রশ্ন, এটা কি কারণে আসছে, দেখেন টি শার্ট এইটার সাথে কিন্তু এই যে টি শার্ট লেখা বা এখানেও, দেখেন ওদের এই সবগুলো জায়গায় কিন্তু টি শার্ট আছে ওদের কন্টেন্টে। এই যে প্রোডাক্ট, এগুলো একটা কন্টেন্ট ঠিক না, এগুলো ইমেজ তারপর টেক্সট প্রোডাক্ট অ্যাড করছে, ই কমার্স সিস্টেম ব্যবহার করবো ওয়ার্ডপ্রেসে, এটা তো একটা কন্টেন্ট। মেন মেনলি হলো মানে কন্টেন্টে তারা টি শার্ট যে কিওয়ার্ড, কিওয়ার্ড জিনিসটা কি, কিওয়ার্ড হলো আমরা প্যারাগ্রাফ বা যে কোনো বাক্যে যে ছোট ছোট বাক্যগুলো ব্যবহার করি পপুলার, সেগুলো হলো কিওয়ার্ড। মানে কি, মানে চাবি, মানে ওয়ার্ড, এমন একটা ওয়ার্ড যেটা মানুষ লিখে সার্চ করে সেই টাইপের ওয়ার্ড। আমরা যদি কোনো নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে কাজ করতে চাই, হ্যাঁ অবশ্যই তো একটা ফোকাস কিওয়ার্ড থাকবে। এখানে ধরেন আমার ফোকাস কিওয়ার্ডটা ধরলাম বেস্ট টি শার্ট, এইটাকে আমি ধরলাম, সাপোজ এইটাকে আমি ধরলাম বেস্ট কিওয়ার্ড। এখন এই ওয়েবসাইটটা কি কারণে 6 নম্বরে আসলো, দেখেন এদের অধিকাংশ কন্টেন্ট এই টি শার্ট, মানে ওরা কিন্তু লিখতে পারতো চেইন ফুল স্লিপ, মানে টি শার্ট বাক্যটা কিন্তু না লিখতে পারতো। অবশ্যই তারা এসি এক্সপার্ট দিয়ে কাজ করাইছে, এর কারণে তারা টি শার্ট অ্যাড করছে সব জায়গায়। দেখেন মানে কিওয়ার্ডটা তাদের সব জায়গায় আছে, মানে এই পেজের সব জায়গায় এই টি শার্ট কিওয়ার্ডটা আছে, বেস্ট না থাক, সিমিলার ওই ধরনের, দেখেন সব জায়গায়, হ্যাঁ সিমিলার ওই ধরনের কিওয়ার্ড গুলো আছে। ঠিক আছে, এখন ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে এমন একটা ওয়েবসাইট দিল, হ্যাঁ, যেটার কোনো কিওয়ার্ডও সে নির্বাচন করে নাই, বা আপনাকে একটা কিওয়ার্ড নির্বাচন করে নিতে বলতেছে। এখন কিভাবে করবেন, কোনো টুলস, অনেক হিউজ টুলস আছে কিওয়ার্ড বের করার, হিউজ পরিমাণে অসংখ্য টুলস আছে। আপনি কিওয়ার্ড টুলস লিখলে হিউজ এসইওর হিউজ টুলস পাবেন, অভাব নাই। কিন্তু আপনি কিন্তু নিজেও বের করতে পারবেন খুব ইজিলি। আচ্ছা ওনার ওয়েবসাইটে কি রিলেটেড আপনি তো অবশ্যই জানবেন, আপনি একজন এসি এক্সপার্ট হিসেবে একজন আর কাজ করতেছেন, সে আপনাকে অবশ্যই বলবে না তার ওয়েবসাইটে কি বিষয় বা সে কি নিয়ে কাজ করে, সে আপনাকে বলবে যে আমার ইচ্ছা আমার ওয়েবসাইটে এইটা লিখলে আসুক। আপনি ওইটাকে কিওয়ার্ড হিসেবে ধরে নেবেন। বা সে যদি এইটাও না বলে, যদি বলে আমার ওয়েবসাইটকে র্যাঙ্কিং এনে দাও, তখন আপনি তার পেজ, ওয়েবসাইটের ধরন বুঝে বা তার যে পেজ, হ্যাঁ ওয়েবসাইটে তো পেজ থাকে, ধরেন তিনি একটা পেজ নিয়ে কাজ করতে চায়, বলে আমার এই পেজটাকে এই কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্কিং আনো, বা আমার এই পেজটাকে র্যাঙ্কিং এনে দাও। বললো ধরেন উনি একটা ধরেন উনি ছেলেদের বিভিন্ন ক্লোথ সেলস করে, হ্যাঁ। এখন উনি বলতেছে টি শার্টের পেজটাকে র্যাঙ্কিং আনতে। সে, আপনি ঢুকে দেখলেন টি শার্টের কোনো মানে শুধু ইমেজ দিয়ে রাখছে আর এখানে এরকম লেখা রাখছে টি শার্ট বাক্য ওখানে খুব কম আছে, বা এই কিওয়ার্ডটা খুব কম আছে। বা অন্য বিষয় হইতে পারে, মোবাইল ফোন, ধরেন স্যামসাং এর নতুন একটা ফোন বের হয়েছে, সে বলতেছে স্যামসাং এর ফোনের যে পেজ আছে ওইটাকে সে র্যাঙ্কিং নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে চাচ্ছে। সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে নিজে নিজেই বুঝে নিতে হবে যে এই পেজ অনুযায়ী এই কিওয়ার্ডটা ধরা উচিত। এই পেজ অনুযায়ী কোন কিওয়ার্ডটা বেস্ট, এই যে টি শার্ট,
এখানে টি শার্টের প্রোডাক্ট আছে, ঠিক না? এর জন্য এই পেজটা টপে আসে। ধরেন এখানে কোনো এই টি শার্ট রিলেটেড কোনো কিওয়ার্ডই ছিল না, দুই একটা জায়গায় ছিল। এখন আমাকে সেটা দেখে বুঝে বুঝে নিতে হবে যে এখানে আমার টি শার্ট যে কিওয়ার্ড সেটাকে আমার ধরে নিতে হবে এই পেজ নিয়ে কাজ করার জন্য। এই টি শার্ট কিওয়ার্ডটাকে আমার মেইন কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড হিসেবে নিতে হবে। যে কিওয়ার্ড বা কিওয়ার্ড কি আমি তো বললাম, কিওয়ার্ড হলো বিভিন্ন বাক্যে বা প্যারাগ্রাফে মেন যে বাক্যগুলো থাকে বা যে বাক্যগুলো একটু পপুলার থাকে সেগুলো হলো কিওয়ার্ড। মানুষ যেগুলো এদিকে সার্চ করে বা খোঁজে, বা যেগুলো একটু খুব পপুলার বাক্য মানুষ চেনে, সেই বাক্যগুলো হলো কিওয়ার্ড। আর মানুষ খুঁজে, মানে মানুষ ইজিলি কথা বলার সময় ওগুলো ব্যবহার করে, সেগুলো হলো কিওয়ার্ড। আচ্ছা, মেইন কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড কি সেটাও কিন্তু আমি বলে ফেললাম। যে মানে একটা পেজের যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা কিসের সাথে মিলে। এখন ধরেন এইটা যে টি শার্ট, হ্যাঁ এটা টি শার্ট লেখার কারণে আসে। এখন যে এইদিকে লিখে রাখতাম যে ধরেন পারফিউম, এই পেজে থাকতো বেস্ট পারফিউম সম্পর্কে ইনফরমেশন, জীবনে এটা আসতো ওই জায়গায় 6 নাম্বারে যেখানেই আছে এই রেজাল্টটা, টি শার্ট লেখার পরে বেস্ট, এটা কখন আসতো না। তাদের এই পেজটা এমন ভাবে অপটিমাইজ করা। দেখেন টি শার্ট বাক্য দিয়ে বা কন্টেন্ট, আমি এর আগের ক্লাসে বলছিলাম আপনাদেরকে যে অন পেজ এসইও মানে কন্টেন্ট নিয়ে খেলা করা। একটা পেজে যে কন্টেন্ট থাকে সেইটাকে নিয়ে আপনি খেলবেন, সেইটাকে আপনি ঠিক করবেন। সেইটা সমস্যা থাকলে সেটাকে আপনি ঠিক করবেন, সেইটা কোনো ভুল থাকলে সেটা আপনি সঠিক করবেন, বা কোনো না থাকলে, কোনো কিছু না থাকলে অ্যাড করবেন। এইটা হলো অন পেজ এসইওর মেনলি কাজ, পেজ নিয়ে কাজ করা। পেজে কি থাকে? কন্টেন্ট। টি শার্ট বাক্য এটা একটা কন্টেন্ট, একটা ইমেজ এটা একটা কন্টেন্ট। এখানে কন্টেন্টটাকে সাজাইছে কমার্স প্লাগইনের মাধ্যমে ওয়ার্ডপ্রেসে। মানে সবকিছুর মূল হলো কন্টেন্ট। এই কন্টেন্টকে আপনি বিভিন্নভাবে বিভিন্ন নিয়মে সাজাইতে পারেন, টেবিল আকারে, ক্যাটাগরি আকারে। মূল কিন্তু কন্টেন্ট। দেখেন লেখা, ইমেজ, সবকিছুর মূলে কিন্তু লেখা আর ইমেজ। দেখেন দেখেন এই যে লেখা ইমেজ, আর কিছু কিন্তু নাই। এখানে হাওয়ার বাতাস নেই, এখানে লেখা ইমেজ নিয়ে আমাদের কাজ। হ্যাঁ, খুব ইজি, কঠিন কিছু না, খুব সহজ জিনিস, মজার একটা জিনিস। আপনি লেখা নিয়ে কাজ করবেন, ইমেজ নিয়ে কাজ করবেন, ঠিক আছে? আচ্ছা, কিওয়ার্ড কি সেটা তো আপনারা বুঝে গেলেন। ফোকাস কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড আমাদের পেজের ধরন অনুযায়ী নিতে হবে। আচ্ছা, আর একটা বিষয় মাঝখানে বলি, যে আপনারা যখন অন পেজ কাজগুলো নিবেন, তখন আপনি বায়ার কাছ থেকে জেনে নেবেন, বা বায়ারই বলবে আমার এই কয়টা পেজ নিয়ে তুমি কাজ করো। ধরেন তার ওয়েবসাইটে 7টা 8টা পেজ আছে, সে যাচ্ছে তার 2 3টা পেজকে খুব র্যাঙ্কিং এ নেওয়ানোর জন্য। ধরেন তার পারফিউমের ব্যবসা, হ্যাঁ, সে পারফিউম, ধরেন তার একটা ওয়েবসাইটে যেখানে সে বিভিন্ন ধরনের এক্সেসরিজ সেল করে, সে পারফিউমের পেজটাকে র্যাঙ্কিং এ নিতে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি পারফিউমের পেজটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে? এইভাবে আপনার কথা বলে নেবেন সে কোন পেজটা নিয়ে কাজ করতে চাচ্ছে, বা কোন পেজটা নিয়ে সে বেশি এফোর্ট দিতে চাচ্ছে, এরকম। বা 2 3টা পেজ আপনি নিতে পারেন, এটা কথা বলে নেবেন তার সাথে আগে, ঠিক আছে? এরকম পেজগুলোকে আগে আপনি নিজে দেখবেন, পেজের কন্টেন্ট গুলোকে দেখবেন, লেখা থাকলে লেখাগুলোকে পড়বেন। আপনাকে নিজে আপনি কাজ করবেন, আপনাকে বুঝতে হবে। বিভিন্ন টুলসের সহায়তা না নিয়ে আগে নিজে একটু নিজের ব্রেনটাকে খাটান। আমাদের ব্রেনের যে পাওয়ার, বড় বড় টুলস, মানে টুলস গুলো তৈরি করছে তো মানুষ ব্রেন দিয়ে, আপনারও তো একই ব্রেন, ঠিক না? আমার ব্রেন আর অন্য মানুষের ব্রেন তো আলাদা না, ব্রেন তো একই রকম, শুধু মানে খাটানোর ধরন আলাদা। আপনি ওইভাবে একটু খাটানোর চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনি নিজে কিওয়ার্ড বের করতে পারবেন। যেমন আমরা একটু ভাবলাম, আমরা কিন্তু বুঝলাম, ধরেন এখানে কোনো কিছু ছিল না, এখানে টি শার্ট কিওয়ার্ডটা খাটে, এটা আমরা বুঝে গেলাম, ঠিক আছে? ধরেন এই যে ওদের সব পেজ আছে, ধরেন ওদের অন্য একটা পেজে যাই আমি, যে ডিজাইন পাঞ্জাবি, হ্যাঁ, ধরেন আমার ক্লায়েন্ট বললো পাঞ্জাবির যে পেজ আছে এটা নিয়ে কাজ করতে। আমরা দেখবো ওদের এই পেজ, আমরা যে পাঞ্জাবি লিখে সার্চ করি, হয়তো বা এই পেজটা ওদের আসতে পারে র্যাঙ্কিং। দেখেন এখানে যদি ওরা দিয়ে রাখতো টি শার্ট কিওয়ার্ড, মানে টি শার্ট কিওয়ার্ডটা সব জায়গায় লিখে রাখতো, হ্যাঁ, বা তাদের যেই পেজের যে ইউআরএল এখানে যদি দিয়ে রাখতো টি শার্ট, তাহলে হয়তো এই ডেভেলপাররা তো আর এগুলো খেয়াল করে না, তাদের খেয়াল থাকে তারা কত সময় তাড়াতাড়ি ওয়েবসাইট ডেভেলপ করে দিতে পারলেই তারা কিছু আর্নিং করতে পারবে, বাইরেকে দিতে পারলি হইলো, হ্যাঁ। কিন্তু আপনাকে বাইরে এই কারণে হায়ার করবে তার ওয়েবসাইটকে মানে আরেকটু গুছালো করার জন্য, বা ডেভেলপার তো সব ডেভেলপ করে দিবে, কিন্তু আমাদের এসইও যারা এক্সপার্ট তাদের কাছ থেকে কি ওইটাকে একটু সৌন্দর্য, হ্যাঁ, মানে এজ প্রপার যে নিয়ম, ওইটাকে সাজানো। দেখেন এখানে ধরেন যে ডেভেলপার সে শুধু পাঞ্জাবি দিয়ে রাখতে, বা শুধু শুধু ওই যে যে কোনো একটা লিখে রাখতে পারতো সে, পেজ এত কিছু তো সে করবে না, সে শুধু লিখে রাখবে, তার কাছে ডেভেলপার চলে যাবে। আপনাদের কাছ থাকবে পেজটাকে আইডেন্টিফাই করে বায়ারের কাছ থেকে ভালোভাবে বুঝে, তার পাশ পেজটা আছে না, যে পেজটা নিয়ে সে কাজ করতে যাচ্ছে, সেই পেজটা আসলে কি রিলেটেড, বা পেজটা সে কি কাজে ব্যবহার করতে চায়। হুম,
এইটাকে আপনি জিজ্ঞেস করে নেবেন, তখন আপনি একটু রিসার্চ করলে বা ঘাটলে তার পেজটা নিয়ে যে কোনো টুলস এর সাহায্য ছাড়াই আপনি নিজেই বের করতে পারবেন এটার জন্য কোন কিওয়ার্ডটা বেস্ট বা এটার ফোকাস কিওয়ার্ড কি। আচ্ছা আমি ধরেন ওই ব্যাগে গিয়ে টি শার্টটাকেই ধরি, হ্যাঁ। আমাদের ফোকাস কিওয়ার্ড এখানে কি? টি শার্ট ধরেন। আমি এনাদেরই কাজ করতেছি, সাপোজ ধরেন, হ্যাঁ, এনাদের আমি কাজ করতেছি। এনাদের এনাদের পেজে ধরেন এরকম কিছু নাই, ব্ল্যাঙ্ক, হ্যাঁ, শুধু এই প্রোডাক্ট আপলোড করে রাখছে, প্রোডাক্ট অত কাস্টমাইজ করা না, টি শার্ট টু শার্ট কিছু লেখা না। তারা কিন্তু ইচ্ছে করলে পারতো, তারা এই কারণে টি শার্ট লিখে রাখছে তাদের যাতে এটাকে র্যাঙ্কিং এ যায়। কোনটা ধরে যে র্যাঙ্কিং গেছে তারাও বলতে পারে না, হ্যাঁ, যে কোনো একটা টি শার্ট বাক্য ধরে এটা র্যাঙ্কিং এ চলে গেছে আচমকা, বিষয়টা এরকম। হ্যাঁ, ধরেন মেন কিওয়ার্ডটা আমি ধরলাম কি টি শার্ট, হুম। আচ্ছা সরি, মেন কিওয়ার্ড টি শার্ট, এখানে বেস্ট টি শার্ট তো আমার মানে সার্চ করছি এটা দিয়ে। ফোকাস কিওয়ার্ডটা আমার এখানে কি থাকবে? টি শার্ট। তার পেজটা টি শার্ট নিয়ে আমি এটা লিখে নিই এখানে। টিটা একটু বড় হাতের দিয়ে, হ্যাঁ। ওকে, টি শার্ট আমাদের লেখা হয়ে গেছে, এটাকে আমি একটু কালার করে দিই। হলুদ দিলে আবার দেখা যায় না, অতিরিক্ত হয়ে যায়। আচ্ছা এটা ঠিক আছে, টি শার্ট আমাদের মেন কিওয়ার্ডটা টি শার্ট, হ্যাঁ। আপনারা এইভাবে মানে মেন কিওয়ার্ড একটা ফোকাস কিওয়ার্ড বের করবেন, যে মানে আপনার বায়ার যখন অন পেজ নিয়ে কাজ করতে হবে, আপনি যখন অন পেজ এসিও করবেন, ঠিক না? অন পেজ মানে তো একটা পেজ নিয়ে কাজ করা, তখন অবশ্যই পেজ রিলেটেড আপনাকে একটা কিওয়ার্ড ফাইন্ড করতে হবে বা বের করতে হবে। এটা আপনি আপনারা তো টুলস ব্যবহার করেও পারেন বা নিজে নিজে বের করার চেষ্টা করবে, সেটা টুলস এর থেকে বেটার নিজে বের করা, হ্যাঁ। আচ্ছা এটা আমরা বুঝলাম। এরপর আমাদের তৃতীয়তে আছে টাইটেল অপটিমাইজ, হ্যাঁ। এই 3 নাম্বারের আগে আমাদের যে উপরে যে আমি এই যে 0 থেকে 2 পর্যন্ত বললাম, এই তিনটে কিন্তু আমাদের আগে করতে হবে, মাঝখান থেকে লাভ দিয়ে এইটা করলে হবে না। একটা স্টেপ বাই স্টেপ আমাদের ফলো করে করতে হবে কাজগুলো। আচ্ছা এরপর হচ্ছে টাইটেল অপটিমাইজ। আমরা প্রথমে কিওয়ার্ড নিলাম, কিওয়ার্ড মেইন কিওয়ার্ডটা মানে কিওয়ার্ড একটা র্যান্ডম কিওয়ার্ড, মানে এইটা দিয়ে সার্চ করলে যাতে আসে। এরপর মানে পেজ অনুযায়ী একটা ফোকাস কিওয়ার্ড ধরলাম টি শার্ট। এখন এই কিওয়ার্ড অনুযায়ী আমাদের টাইটেলটা অপটিমাইজ করতে হবে। এই কিওয়ার্ড অনুযায়ী আমাদের যে যে পেজের যে একটা টাইটেল, ঠিক আছে, বা লিঙ্কের যে স্ল্যাগ, ওইটাকে আমাদের অপটিমাইজ করতে হবে। টাইটেল ধরেন কোনটাকে আমি বলতেছি, এটা হলো পেজের টাইটেল, হ্যাঁ। হ্যাঁ এইটা হলো পেজের টাইটেল। অনেকে আবার এই যে এইটাকে স্ল্যাগ, আবার অনেকে এইটাকেও টাইটেল বলে, হ্যাঁ। যেটা আপনি এইটা হলো মেইনলি, আমি এটা মানে ওখানে টাইটেল দিয়ে বুঝেছি সেইটা, এইটাকে বুঝাতে চাইছি। ওদের মানে যখন করছে র্যান্ডম ভাবে যে টাইটেল থাকে ওটাকে ওরা সেট করে রাখছে। যারা ডেভেলপ অনেকে এটা মাঝখানে এনে রাখে। মেনলি আমাদের টাইটেলও এই যে মেন কিওয়ার্ড ওই রিলেটেড কিছু ওরা তো সরাসরি টি শার্ট দিয়ে রাখছে। এখানে আপনি বেস্ট টি শার্ট বিডি দেওয়া যায়, টি শার্ট বেস্ট টি শার্ট ঢাকা, এরকম অনেক মানে আপনার যেটাই লেখা থাকে টাইটেলে যাতে এই কিওয়ার্ডটা থাকে টাইটেলের সাথে, যাতে আমাদের যে কিওয়ার্ড সেইটা যাতে ইনক্লুডেড থাকে, এটা আমাদের প্রথমত খেয়াল রাখতে হবে, হ্যাঁ। 3 নম্বরে যে টার্মস বা নিয়ম সেটা আমরা বুঝে গেলাম। আচ্ছা এখানেও আমাদের থাকবে টি শার্ট, এটা আমি কপি করে এখানে বসায় দিই, হ্যাঁ। টাইটেলও আমাদের এই কিওয়ার্ডটা থাকবে, হ্যাঁ। আচ্ছা এরপর আছে কন্টেন্ট, ঠিক আছে, কন্টেন্ট। এই পেজে তো অতটা কন্টেন্ট নাই, মানে বেশিরভাগই প্রোডাক্ট, লেখা তো মনে হয় নিচে নাই, বেশিরভাগই প্রোডাক্ট। আচ্ছা লেখা নাই বেশি, এখানে বেশিরভাগই হলো প্রোডাক্ট, সমস্যা নাই। এখানে যদি কন্টেন্ট থাকতো, হ্যাঁ, ধরেন কোন একটা ধরেন আমি এই চেইন ফুল এইটার ওদের একটা প্রোডাক্ট আমি ক্লিক করলাম, দেখি ওদের কন্টেন্টের ডিটেলস, এই তো ডিসক্রিপশন, হ্যাঁ। মানে এই অন পেজ এসইওটা বেশিরভাগ প্রোডাক্ট নিয়ে কাজ করতে বলবে আপনাদেরকে যাতে প্রোডাক্টটা সেল হয়। দেখেন ডিসক্রিপশন, ডিসক্রিপশনও তার মানে আপনার যে মেইন কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড সেটা একটু উল্লেখ রাখতে হবে। বা দেখেন এখানে আমি একটু জিনিস লিখে রাখছি যে কন্টেন্ট আপনারা সর্বনিম্ন 150 ওয়াট এবং সর্বোচ্চ 300 এর মাঝামাঝি অবস্থায় রাখার চেষ্টা করবেন, বা এর থেকে বেশি করতে পারেন, সমস্যা নেই। 300 থেকে একটু বেশি হইতে পারে, এটা প্রবলেম নেই। মানে 150-এর নিচে মানে দিবেন না, হ্যাঁ, এটা একটু বেশি করতে হবে। যদি থাকে কম, আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন আপনার কন্টেন্ট আপডেট করতে হবে। ঠিক আছে, কন্টেন্ট অবশ্যই আপনাদের যে কন্টেন্ট কি হইতে পারে, দেখেন এটা হলো প্রোডাক্টের, এটাও কিন্তু একটা কন্টেন্ট, এই প্রোডাক্টের যে পেজ আছে সেইটার একটা কন্টেন্ট। আবার অনেকের পেজে পুরোপুরি কন্টেন্টই থাকে, মানে লেখা কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট, আমি যেটাকে বলতে চাচ্ছি টেক্সট। এটা হলো টেক্সট কন্টেন্ট, মানে আমাদের টেক্সট কন্টেন্ট, এটা আমি ভালোভাবে বোঝানোর জন্য টেক্সট লিখে দিই, হ্যাঁ।
টেক্সট কন্টেন্ট। আচ্ছা, টেক্সট কন্টেন্ট আমাদের 150 থেকে, মানে সর্বনিম্ন 150 হইতে হবে, 300-র বেশি হলে এটা ঝামেলা করে না আমাদের, মানে এটা একটা স্ট্যান্ডার্ডই, হ্যাঁ। ওই পিএস মানে প্যারাগ্রাফ, হ্যাঁ, মানে প্যারাগ্রাফ যদি আমাদের প্যারাগ্রাফ ওয়াইজ থাকে, আমরা তো একটা প্যারা প্যারা দিয়ে দেখেন এই যে প্যারাগ্রাফ ওয়াইজ লিখছে, ঠিক আছে, বা অনেক পেজে, এটা তো একটা প্রোডাক্টের ডিসক্রিপশন আকারে দিছে, অনেক পেজে দেখবেন একটা ফুললি কন্টেন্ট থাকে, মানে অনেক লেখা থাকে, হ্যাঁ। ওই প্যারাগ্রাফে ধরে না, একটা প্যারাগ্রাফ, হ্যাঁ, একটা প্যারা আকারে যে থাকে, এখানে একটা প্যারাগ্রাফে আপনার 150 থেকে 300-র ভিতর রাখার চেষ্টা করতে হবে আমাদের, ঠিক আছে, মানে ওয়ার্ড গুলো, এবং এইগুলোর ভিতরে যাতে আমাদের কিওয়ার্ডটা উল্লেখ থাকে, হ্যাঁ, কিওয়ার্ড, এরপর যে আমরা যেটা দিয়ে সার্চে টপে আনতে চাই সেইটা যাতে উল্লেখ থাকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, আচ্ছা, এইটাও কমপ্লিট। আমাদের 4 নম্বরটাও কমপ্লিট। এরপর লিঙ্ক। লিঙ্ক হইলো, এটাকে স্লাগও বলে। লিঙ্ক হলো যে এইটা, এই যে এটা হলো লিঙ্ক, এখানে যাতে আমাদের ধরেন এই পেজটা হলো টি শার্ট নিয়ে, এখানে যদি আমি লিখে রাখি শুধু ধরেন এমন একটা লিখে রাখছি যেটা এটার সাথে কোনো মিলই নাই, এমন করলে হবে না, হ্যাঁ। অবশ্যই এই পেজের সাথে, এই যে পেজের যে স্লাগ, হ্যাঁ, এই স্লাগের মিল থাকতে হবে, ঠিক আছে। এই যে লিঙ্ক যেটাকে বলে, এই পুরোটা মিলে তো একটা লিঙ্ক, ঠিক আছে। এইটা হলো আপনার প্রোডাক্টের ক্যাটাগরি, যে এতটুকু, এতটুকু হলো স্লাগ, ঠিক আছে, এই পেজের স্লাগ। এই পেজের স্লাগটা যাতে এমন থাকে, মানে এই পেজে যে কন্টেন্ট আছে সেই রিলেটেড থাকে। এখানে আমি দিয়ে রাখি পাঞ্জাবি, তাহলে কাজ হবে? আমি ভিতরে সারাদিন কাজ করলাম, সারাদিন একবার টি শার্ট বসাইলাম, কিন্তু স্লাগে দিয়ে রাখছি, কাজ হবে না। হয়তো বা এইটার করে আমার নাও আসতে পারে র্যাঙ্কিং, এর জন্য আমাদের এইটাও খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা লিঙ্কের বিষয়টা বুঝলাম। লিঙ্ক বলতে আমি স্লাগটাকে বুঝেছি, যে এটা, হ্যাঁ, এর উপরে স্লাগ, আমি এইটাকে বুঝেছি, এইটা আমাদের প্রথমত অপটিমাইজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা নেক্সটে এইটা আমরা ইনস্টল করা আজকে দেখবো। এরপর আমরা নেক্সট ক্লাসে মানে এইটা ব্যবহার করে আমরা কিভাবে কাজ করবো সেটা আমরা দেখবো। হুম। আচ্ছা, ইয়োস্ট এসইও ডাব্লিউপি প্লাগইন, এইটা হলো একটা প্লাগইন, যেটা আমি এতক্ষণ যেগুলো বললাম না আপনাদেরকে, ম্যানুয়ালি ম্যানুয়ালি আপনাদের বোঝা প্রয়োজন আগে। টুলস তো আমরা ব্যবহার করা কোনো কঠিন বিষয় না, একটু খাটলেই টুলস ব্যবহার করা যায়। আমরা আগে ম্যানুয়ালি যে জিনিসগুলো সেগুলোকে জানলাম। টুলস আমাদের ম্যানুয়ালি, এইটার ভিতরে দেখবেন আরো 10-12টা অপশন তৈরি করে দিবে আপনাকে। টেক্সট কন্টেন্টের ভিতরে আপনাকে ধরেন ওই যে টাইটেলে আরো অপশন তৈরি করে দিবে, মানে আমরা প্লাগইন ব্যবহার হয় কি, প্লাগইন জিনিসটা কি, আবার একটু আপনাদেরকে ভেঙে বলি। প্লাগইন হইলো, আমরা অ্যান্ড্রয়েড ফোনে যে সফটওয়্যার ব্যবহার করি না, বা আমরা ক্রোমে যে এক্সটেনশন ব্যবহার করি, এরকম ওয়ার্ডপ্রেসও ধরেন একটা, মানে আপনি এক্সট্রা একটা ফাংশন ব্যবহার করতে পারবেন। আমরা ফোনে কি কারণে অ্যাপস ব্যবহার করি, অবশ্যই আমাদেরকে এক্সট্রা একটা ফাংশন বা এক্সট্রা একটা সিস্টেম অ্যাড করতে দেয়, মানে একটা কাজ করতে দেয় বা একটা সমস্যার সমাধান করতে পারি আমরা এক্সট্রা। প্লাগইনটাও এরকম। আমরা এসইওর জন্য এই এসইও ডাব্লিউ, এই প্লাগইনটা ব্যবহার করি। এটা একটা রোবট, হ্যাঁ, বা বট। এটা করে কি আপনাকে, আপনি যখন আপনার ওয়েবসাইটে ধরেন আমি একটা পেজ নিয়ে কাজ করবো, ওই পেজের ভিতরে যদি যাই, এটা যদি আমার এনেবল থাকতো, এই আমি আপনার এখনই দেখাবো আপনাদেরকে, এই পেজের ভিতরে যদি যাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে এই টুলস বা এই টুলসের ভিতর যে অ্যালগোরিদম আছে বা রোবট আছে, ও আমাকে হিন্ট দিবে আমার পেজ অনুযায়ী, যে তোমার এইটা প্রয়োজন, করা প্রয়োজন তোমার পেজকে তাড়াতাড়ি র্যাঙ্কিং আনার জন্য, বা আমার বেশি মাথা খাটানো লাগতেছে না, আমি শুধু করবো কি, এডিট করে যাবো। এই ইওস্ট এসইও প্লাগইন আমাকে হিট দিয়ে যাবে, বা যে সমস্যা ধরিয়ে দিবে ওই সমস্যার সমাধানও বলে দিবে, আমি শুধু ওই অনুযায়ী সমস্যার সমাধান করব, ঠিক আছে। তার আগে আমরা নিজের আগে এই যে আমি যে টার্মসগুলো বললাম, এগুলো আমাদেরকে আগে নিজেকে বুঝতে হবে, এগুলো অত কঠিন কিছু না, খুব ইজি, হ্যাঁ। এগুলো আমাদেরকে বুঝতে হবে। এই প্লাগইন আবার করবে আনে কি, আপনার এই কিওয়ার্ড সেকশনটাকে আবার দুই ভাগে ভাগ করবে আনে ওর মতো করে, ওখানে আবার ওইটাকে আবার দুই ভাগে ভাগ করবেন, ও আবার খুব ছোট 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 করে এক একটা অপশনকে আপনাকে খুব বিন্যস্তভাবে একটা জিনিস করতে সাহায্য করবে, হ্যাঁ। আচ্ছা, আমরা এখানে ব্যবহার করবো ইওস্ট এসইও, এইটা। আরো প্লাগইন আছে, র্যাঙ্ক ম্যাথ, আরো অনেক ধরনের প্লাগইন আছে, আর ক্রোম এক্সটেনশন আছে, হ্যাঁ। আমরা তো এটা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এই প্লাগইনটা ব্যবহার করব। এখন এটা আমি আগে বলছি, আবার বলতেছি, অনেকের একটা প্রশ্ন মনে জাগে, বা আমি তো ওয়ার্ডপ্রেসে এই প্লাগইনটা ব্যবহার করতেছি, কিন্তু আমার ক্লায়েন্টের ওয়েবসাইট যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করা না থাকে, তাইলে কি করব?
তাইলে আবার এখানে উঠে ইউএসটি ইনস্টল করবো কিভাবে কিভাবে করব, তখন তো আমি পারবো না। এটা খুবই ইজি, এই প্রশ্নটার খুবই সমাধান খুব ইজি। আমাদের যে ক্রোম, আমরা তো সবাই ক্রোম না হোক অন্য না অন্য কোনো তো ব্রাউজার ব্যবহার করি, ঠিক না? সব ব্রাউজারই এক্সটেনশনের অপশনটা থাকে। এরকম অনেক এক্সটেনশন আছে, আমরা সেগুলো ব্যবহার করে নেব। সবগুলো একই, হ্যাঁ। সবগুলো সিমিলার অপশন থাকে বা সিমিলার নিয়ম থাকে, কিছু কিছু ব্যতিক্রম থাকে, কিন্তু এগুলো একই। এই ইউজড আমাদের ওয়ার্ডপ্রেসে একটা প্লাগ ইন ওয়ার্ডপ্রেসের ভিতরে কাজ করতে সাহায্য করে। ঠিক আছে, আমি এটাকে কপি করে নিয়ে আমাদের ওয়ার্ডপ্রেসে যাই। আজকে আমরা এটা ইনস্টল করা দেখবো, এরপর আমরা নেক্সট ক্লাসে এটার আমরা বিস্তারিত আরো ব্যবহার দেখবো ধীরে ধীরে। ঠিক আছে। আচ্ছা, প্লাগ ইন ইনস্টল করার জন্য আমাদের প্রথমত ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসতে হবে। কিভাবে ড্যাশবোর্ডে আসতে হয় আমি এটা দেখাইছি। ঠিক আছে। এরপর আমাদের এরকম অনেকগুলো অপশন আসবে। আমরা প্রথমে এই জায়গায় থাকবো ড্যাশবোর্ড অপশনে, হ্যাঁ। আমরা প্রথমত ডিফল্ট ভাবে এই অপশনটায় থাক, মানে আমরা যখন লগ ইন করবো এই অপশনটা আমরা থাকবো। হুম। এরপর আমি যে প্লাগ ইন অপশনে এখানে এই যে আমি যে মাউস দিয়ে দেখাচ্ছি, এই যে এটার উপর ক্লিক করবো। এটার উপরে ক্লিক করলে হোভার করলে আমাদের অপশনগুলো আসবে। এখানে আপনার যদি কোনো প্লাগ ইন থাকে সেগুলো শো করবে, না থাকলে তো নাই। এমনিতেই দুই একটা থাকে, ওয়ার্ডপ্রেস ডিফল্ট অপশন মানে অ্যাড করলে দুই একটা মানে এমনিতেই থাকে। আর আপনি যদি নিজে অ্যাড করেন সেগুলো আলাদা। আচ্ছা, এখানে আসার পরে আমরা দুইভাবে মানে মানে প্লাগ ইন অ্যাড করার অপশনে যাইতে পারি। উপরে অ্যাড নিউ আছে, সরি, উপরে অ্যাড নিউ প্লাগ ইন, এই যে এখানেও অ্যাড নিউ প্লাগ ইন, যেখান থেকে যান আপনি। আমি এখানে ক্লিক করে যাচ্ছি অ্যাড নিউ প্লাগ ইন। এখানে আসার পরে এগুলো হলো প্লাগ ইন। আমরা যে অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরের মধ্যে বিভিন্ন অ্যাপস ইনস্টল করি না, এগুলো এরকম, ওরকমই সিমিলার ওরকমই। আমাদের যেরকম ফোনে আমি একটু আগে বললাম, ফোনে যেরকম একটা অ্যাপ ইনস্টল করলে আমাদের কিছু এক্সট্রা ফাংশন দেয়, প্লাগ ইনও আমাদের এক্সট্রা কিছু ফাংশন দিবে। আচ্ছা, আমরা কোনটা ব্যবহার করব? আমি এখানে ইউজড এসইও নামে যে প্লাগ ইন আছে সেটাকে আমরা ব্যবহার করবো, হ্যাঁ। এখানে আমি কপি করে নিয়েছিলাম, এটা পেস্ট করে দিলাম। আপনার এখানে ইউজড এসইও লিখলি চলে আসবে, হ্যাঁ। দেখেন এই রিলেটেড সিমিলার অনেক প্লাগইন আসতেছে। ইউজড এসইও, র্যাঙ্ক ম্যাথ, এগুলো খুবই পপুলার, হ্যাঁ, প্লাগইন এই অন পেজ এসইও করার জন্য। আর দেখেন বেটার কন্টেন্ট হ্যাভ এ ফুল অপটিমাইজ ওয়ার্ডপ্রেস সাইট ইউজিং ইউজড এসইও প্লাগইন। ঠিক আছে, এটা ওখানেও লেখা আছে আপনার পেজে কাজ করার জন্য এটা খুবই ভালো। ঠিক আছে। আচ্ছা, এই এই যে আমি আবার একটু বলে নিচ্ছি কিভাবে আমরা এখানে আসবো। আসার জন্য এই যে উপরে থাকে অ্যাড নিউ, বা এখান থেকে অ্যাড নিউ ক্লিক করে এই অপশনে আমরা আসবো। আসার পরে ইউজড এসইও লিখবো। আমাদের সামনে প্রথমে একটা প্লাগ ইন আসবে, এই যে এইটা একটু লোগোটা দেখে রাখেন, অনেকে চিনেন হয়তো বা, আমি তো একটু দেখাই যে এটা এটা আমরা ইনস্টল নয় ক্লিক করব। ইনস্টল নয় ক্লিক করার পরে আমাদের একটু টাইম নেবে ইনস্টল হওয়ার জন্য। এরপর আমাদের ইনস্টল হয়ে যাবে। আমাদের এক্সট্রা অনেক ফাংশন দিবে এই টুলসটা। ঠিক আছে, অনেক ফাংশন অনেক কিছু আমাদেরকে দিবে এক্সট্রা, যেগুলোর মাধ্যমে ওর ভিতর যে অ্যালগোরিদম সিস্টেমটা আছে ও আমাদেরকে অনেক ফাংশন দিবে, যেই ফাংশনগুলো ব্যবহার করে আমরা ইজিলি, ঠিক আছে, ইজিলি আমাদের ব্রেনটাকে একটু কম খাটায়া, এই টুলস এর যে ব্রেন আছে ওইটা খাটায়া আমরা খুব সহজ, আমি যেগুলো বললাম আরো মানে অপশনকেও আরো ভেঙে ভেঙে এটা ইনস্টল হোক। তার ভিতরে আমি বলি, যেমন ধরেন এই কিওয়ার্ডের অপশনটাকে আপনি ভেঙে দুই তিনটা অপশনে ভাগ করবে, মানে ভেঙে ভেঙে আপনাকে আরো দিন আর খুব সহজে জিনিসগুলোকে করতে সাহায্য করবে টুলস গুলো, এক্সটেনশন গুলো, হ্যাঁ। আচ্ছা, আমার ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে আপনি এখান থেকে অ্যাক্টিভ করতে পারেন, অথবা যে ইনস্টলেড প্লাগইনে গিয়ে আমি যাচ্ছি এখানে ইনস্টলেড প্লাগইনে। আমার এই যে এখানে আসছে, এখান থেকে অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ অপশন, এটা বলে ডিলিট। আপনার যদি কোনো এক্সটেনশন প্রয়োজন না হয় ডিঅ্যাক্টিভেট করে ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হবে। আমি অ্যাক্টিভ করতেছি এটা। আচ্ছা, আমাদের ইয়োস্ট প্লাগইন অ্যাক্টিভ হয়ে গিয়েছে, হ্যাঁ। সেখানে আমার আচ্ছা এলিমেন্টর একটা পপ আপ আসছে, এখানে দেখা যায় সাকসেসফুলি আমাদের এইটা হয়েছে। ঠিক আছে, ইনস্টল হয়ে গেছে। আপনার স্কিপ দিয়ে দিতে পারেন, এটা খুবই ইজি, হ্যাঁ, কঠিন কিছু না। প্লাগইনটা ইনস্টল, এই দেখেন প্লাগইনের অনেকগুলো অপশন আমাদের সামনে চলে আসবে কিছুক্ষণ ভিতরে। আচ্ছা, প্রিমিয়াম নিতে বলতেছে, আমরা প্রিমিয়াম প্রিমিয়াম কিছু নিব না। ঠিক আছে, এই তো আমাদের ইউজড প্লাগইনের যে মেইন ড্যাশবোর্ড, হ্যাঁ, এটা হলো মেইন ড্যাশবোর্ড। এটা আমাদের চলে আসে সামনে। এগুলো এইটার আরো অপশন আমরা ধীরে ধীরে জানবো, হ্যাঁ। এইটার যে অপশনগুলো আছে এগুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে জানবো।
আচ্ছা আমরা একটু সেট আপ করে নিই, হ্যাঁ। ফার্স্ট টাইম কনফিগারেশন এটা আমরা করে নিই, কন্টিনিউ করে নিই, এটা আমরা কন্টিনিউ, এগুলো এরকমই থাক, এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এটা আমি একটা ডেমো ওয়েবসাইট আপনাদেরকে দেখানোর জন্য করে রাখছি। এগুলো এরকমই থাক, আমরা যখন আরো আরো যখন আমরা এগুলো চেঞ্জ করা দেখবো তখন আমরা এগুলো করবো, আপাতত আমরা এগুলো এরকমই থাকবে। এগুলো আপনারা সবাই সেভ দিয়ে দিবেন, হ্যাঁ। এগুলো আমরা সব সেভ দিয়ে দিই। আচ্ছা ফিনিশ হয়ে গেছে, হ্যাঁ। আর গো টু এসইও ড্যাশবোর্ড আমরা এখানে ক্লিক করবো, হয়ে যাবে, আমাদের এসইও ড্যাশবোর্ডে আমাদের রিডাইরেক্ট করে নিয়ে যাবে। আচ্ছা ওকে, আমাদের এসইও ড্যাশবোর্ডে নিয়ে আসছে আমাদেরকে রিডাইরেক্ট করে। এটাকে আমরা ইনশাল্লাহ ব্যবহার করার দেখবো, হ্যাঁ? আরো যে ক্লাসগুলো আসবে সেগুলোতে আমরা ব্যবহার করা দেখবো। আজকে মিলে আমরা দেখলাম কিভাবে মেনলি ইনস্টল করতে হয়, হ্যাঁ, কিভাবে ইনস্টল করতে হয় এটা আমরা আজকে দেখলাম। আমি দেখাই কি কিরকম একটা অপশন আসবে আমাদের। আমি সেটিং এ ক্লিক না করে দেখাই, আমি ড্যাশবোর্ডে, হ্যাঁ। আমাদের এই যে এই পাশে যে অপশন গুলো আছে, হ্যাঁ, ট্যাগ আকার, এই 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 জায়গায় কিন্তু আমাদের আরো অনেকগুলো অপশন চলে আসবে। এই দেখেন ইওস এসইও নামে একটা অপশন চলে আসছে আমাদের, ঠিক আছে। ইওস এসইও নামে আমাদের একটা অপশন চলে আসে এই এখানে। ওর যে টুলস গুলো আছে, হ্যাঁ, এই টুলস গুলো আমাদের এখানে শো করতেছে। এই ইওস এসইও যে টুলস গুলো আছে এগুলোর কাজ আমরা ধীরে ধীরে দেখবো, ঠিক আছে। আমরা চেষ্টা করবো, আমি যে প্রথমত দেখালাম, নিজেরা নিজেরা এভাবে প্রথমত এগুলো বের করে একটু নিজের নিজের মাথা খাটিয়ে একটু বের করার চেষ্টা করবো। এরপর তো আমাদের যে বট সিস্টেম ইওস টিসিও তো আমাদেরকে হেল্প করবে অনেক ভাবে, হ্যাঁ, খুব ভালোভাবে হেল্প করবে আমরা কিভাবে কি করতে পারি। এটাকে আমি স্ক্রিন থেকে সরাই দিই এগুলো। আচ্ছা, এসইও প্রিভিউ এটাকে সরানো যাবে না, পোস্ট প্রিভিউ এটাকে আমি সরাই দিতেছি। আচ্ছা এটা ফ্রেশ থাকলেই ভালো লাগে, হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমরা প্রথমত এইভাবে অ্যাড করতে হবে। এটা আজকে আমরা অ্যাড করা দেখলাম, আমি আবার একটু সংক্ষেপে বলে দিই আজকে আমরা কি কি করলাম বা কোনটার কি, হ্যাঁ। আজকে আমরা হালকা একটু বিষয় জানলাম নতুন। আচ্ছা, প্রথমত আমাদের অন পেজ এসইও করতে হলে বায়ার ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে, তার ওয়েবসাইট যেটা দিয়ে হোক একটা ইউজার নেম পাসওয়ার্ড থাকবে, পাইথন দিয়ে হোক, এইচটিএমএল সিএসএস দিয়ে হোক, লারাবেল দিয়ে হোক, যেটা দিয়েই হোক, হ্যাঁ, থাকবে একটা ইউজার নেম পাসওয়ার্ড। আপনি তার কাছ থেকে সেটা চেয়ে নেবেন, লগ ইন করে নেবেন। এরপর আগের ক্লাসে তো আমি বলছি পেজ সিমিলার হয়, একবার সব ইডিটিডি সব সিমিলার, এটা সবাই তো পারেন আশা করি ইনশাল্লাহ। এরপর একটা কিওয়ার্ড নিতে হয়, মেইন কিওয়ার্ড যেটা মানে যেটা দিয়ে আপনি সার্চ করবেন। এটা হয়তো অনেক সময় বাইরে বলেও দেয় যে আমার রেস্টুরেন্ট, বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা, এরকম একটা কিওয়ার্ড বলে দেয়, এটা লিখলে যাতে আসে, আপনি সেটাকে সিলেক্ট করে নেবেন। এরপর মেইন কিওয়ার্ড মানে পেজ অনুযায়ী যে ফোকাস কিওয়ার্ড, পেজের যে ফোকাস কিওয়ার্ড সেইটাকে আপনার যে কিওয়ার্ডটা অনুযায়ী ফোকাস কিওয়ার্ড নিয়ে নেবেন, হ্যাঁ। দেখেন এখানে বেস্ট ছিল, এখানে টি শার্ট আমি নিয়ে নিছি। টাইটেল, টাইটেল অপটিমাইজ কি, টাইটেলের কিওয়ার্ডটা যাতে থাকে। আমরা আজকে শুধু বুঝলাম মানে এগুলো এগুলো থাকতে হয়, এগুলো আরো ভেঙে ভেঙে ধরেন এইটা আপনার দুইটা অপশন বানাবে, হ্যাঁ, একটা হলো টাইটেল একটা হলো স্লাগে, এইটা আরো দুইটা অপশন বানাবে, তিনটে চারটা অপশন বানাবে। আমাদের বটিং সিস্টেম যে আছে, হ্যাঁ, টুলস গুলো, টেক্সট কন্টেন্ট 150 থেকে 300 ওয়ার্ডের ভিতরে হতে হবে। আচ্ছা এরপর লিঙ্ক, লিঙ্ক মানে স্ল্যাগ, আমি স্ল্যাগকে বুঝাইছি মানে এই যে ধরেন এই যে গুগল ডক্স, এই যে এইটা একটা স্ল্যাগ এটা, হ্যাঁ। আচ্ছা এরকম। এরপর আমরা ইউজ এসইও ডাব্লিউপি এটা আমরা মানে ইনস্টল করা দেখলাম। এটা একটা টুলস আমি বললাম, এই টুলসটার কাজ কি। এটা আপনার প্রথমত আপনাদের যে ওয়েবসাইট আছে এটা ইনস্টল করে নেবেন, হ্যাঁ। এই টুলসটাকে ব্যবহার করি নেক্সট ক্লাসগুলোতে আমরা কাজগুলো করব অন পেজ এসইও। এই টুলসটাকে আমরা কিভাবে ব্যবহার করব, কিভাবে কি করতে হয়, বা এই টুলসের যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর কোনটার কি কাজ, কোনটায় কি করে, বা কোনটা দ্বারা আমরা কি করতে পারি, বা কোন অপশনের কি কাজ, কোন অপশনটা দিয়ে কোনটা 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 কি হয়, কিভাবে আমরা মানে পেজ এডিট করতে পারি এই টুলসটাকে ব্যবহার করে, পেজ এডিট করার সময় কি কি অপশনগুলো আছে এই সব আমরা নেক্সট ক্লাসগুলোতে আরো বিস্তারিতভাবে আমরা দেখব। প্রথমত আমি আবার বলে নিচ্ছি, আপনার এই বেসিক বিষয়গুলো একটু ক্লিয়ার করে নেবেন, হ্যাঁ। মানে নিজেদের আগে বুঝতে হবে, টুলস তো আমাদেরকে হেল্প করবে, টুলস যেগুলোর বিষয়ে বলবে সেগুলো তো আমাদেরকে আগে বুঝতে হবে, এগুলো একটু সবাই আগে ক্লিয়ার হবেন। যে কোনো একটা ওয়েবসাইট ধরে আপনি এগুলো রিসার্চ করবেন, ঠিক আছে। কিওয়ার্ডের বিষয়টা আমি আবার একটু বলি, কিওয়ার্ড তো অনেক রিসার্চ করে আমাদের এখানে সবাই প্রায় পারেন, হ্যাঁ। এটা সবাই পারেন, এটা আমি একটু শর্টকাটে দেখাইলাম রিসার্চ করাটা, শর্টকাটে রিসার্চ করার ব্যাপারটা।
এটা তো আরো মানে খুব বিস্তারিত ভাবে আপনারা রিসার্চ করতে পারেন, সেভাবে করে নিলে হবে। এটা আমি একটু শর্টকাটে দেখাইলাম। আর তখন এই শর্টকাটে আপনাদের করার প্রয়োজন হয়, এইভাবে করতে পারেন, আমরা পেজ দেখেই ধারণা করতে পারবো কি কিওয়ার্ড হওয়া প্রয়োজন পেজ অনুযায়ী। পেজে অনেক সময় কন্টেন্টে থাকে না। হ্যাঁ, অবশ্যই আমরা ভালো মানের একটা কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। আর আমি সবাই কি করবেন, এই যে ইউএস প্লাগইনটাকে, এটাকে সবাই আগে ইনস্টল করবেন। হ্যাঁ, এটা কিন্তু আপনার জন্য খুবই প্রয়োজন, এটাকে অবশ্যই ইনস্টল করতে হবে। কিভাবে ইনস্টল করতে হয় আমি কিন্তু সকল কিছু দেখাইলাম। এইভাবে সবাইকে প্রথমত ইনস্টল করতে হবে। এটি ইনস্টল করলে আমাদের অনেক অপশন দিবে, আমি দেখাই। পেজে গেলে আমাদের অনেক অপশন দিবে, দেখেন এই যে অলরেডি অ্যাড হয়ে গেছে কিছু কিছু অপশন, এই দেখেন এগুলো কিন্তু আগে ছিল না। হ্যাঁ, আমি এটার কোনো কিছু এসইও করি না, এই জন্য এটার এসিও স্কোর পর্যন্ত আমাদের দেখাই দিচ্ছে, দেখেন। আমি একটু হালকা একটু আপনাদেরকে দেখাই, দেখেন এসিও স্কোর এগুলো আমাদের সব দেখাচ্ছে কিরকম কি রেজাল্ট, এটা কোন পেজের কি অবস্থা। ঠিক আছে, কোন পেজের এসিও স্কোর ভালো, কোন পেজের এসিও স্কোর খারাপ, কোন পেজের অবস্থা ভালো, কোন পেজের অবস্থা খারাপ। ঠিক আছে, আরেকটা বিষয়, আমাদের যে এই প্লাগ ইন আছে ও তিনটা রং দিয়ে কাজ করে। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাই কোন কোন রং, ডট দিয়ে দেখাই, ডটের কালারটা চেঞ্জ করি, তিনটা রং নিয়ে কাজ করে। আচ্ছা, আমি রেড, রেড লিখি, গ্রিন, ইয়েলো। সেটাকে আমি সিলেক্ট করে এটার কালার নিই। আচ্ছা, এই তিনটা দিয়ে মেনলি কাজ করে। হ্যাঁ, আমি বলে দিই, এই মানে এই তিনটা কালার দিয়েও আপনাকে বিভিন্ন যে ইন্টিগ্রেট করবে। রেড মানে হইলো, ধরতে পারেন একটু খুবই ভয়াবহ অবস্থা, যেমন দেখেন আমি একটু দেখাই, দেখেন এই পেজটা রেড দিয়েও ইন্ডিকেট করতেছে, এটা খুবই ভয়াবহ অবস্থা। ঠিক আছে, এরপর রিলেটেবিলিটি স্কোর এইটা দিয়ে আবার একটু বোঝাচ্ছে ভালো মানের। হ্যাঁ, ইউলোটার কাজ হলো মানে মোটামুটি চলা যায়, হ্যাঁ মানে মোটামুটি ভালো, এরকম তিনটা কালার দিয়ে আমাদেরকে মানে সবকিছু ইন্ডিকেট করে। আমরা আরো বিস্তারিত জানবো নেক্সট ক্লাসগুলোতে, আরো যে বিস্তারিত বিষয়গুলো আছে, আরো যে জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে আরো বিস্তারিত আমরা বুঝবো এই প্লাগইন গুলোকে ব্যবহার করে। আর এরকম কিন্তু বিভিন্ন প্লাগইনও পাওয়া যায়। হ্যাঁ, এটা তো ওয়ার্ডপ্রেসে দেখালাম, আমি আরো দেখাবো, আমরা প্লাগইন গুলোকেও দেখাবো কি কি আমরা প্লাগইন ব্যবহার করতে পারি, কোন প্লাগইনটা আপনাদের আমাদের জন্য ভালো। হুম, এগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। স্কেচে অফ করে দিই। আচ্ছা, আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। আজকের ক্লাসে আমরা মোটামুটি হালকা একটু অ্যাডভান্সে গেলাম অন পেজ এসইওতে, মানে আর আর কি কি আছে। এরপর থেকে আমরা মানে যুদ্ধে নেমে যাব আমাদের টুলসকে সাথে নিয়ে। হ্যাঁ, আমাদের তলোয়ার